125 বাজেটে সেরা এবং স্টাইলিশ বাইক খুঁজছেন কিন্তু কনফিউজড। হিরো গ্ল্যামার এক্স 125, টিভিএস রেইডার 125 নাকি হিরোর নতুন এক্সট্রিম 125 আর কোনটা কিনবেন? আজকের এই ভিডিওতে আমরা এই তিনটে বাইকের মিল অমিল এবং আপনার জন্য কোনটা বেস্ট হবে সেটা একদমই ক্লিয়ার করে দেব। শুরুতেই বলে রাখি এদের মিলগুলোর কথা। তিনটি বাইকই 125 সিসির এয়ার কুলড ইঞ্জিনের সাথে আসে এবং তিনটিতেই আপনারা পাচ্ছেন 5 স্পিড গিয়ার বক্স। অর্থাৎ মাইলেজ এবং দৈনন্দিন যাতায়াতের জন্য তিনটি বাইকই ইঞ্জিনই দারুণ পারফর্ম করবে। তবে শুধু মিল খুঁজলেই হবে না। এই ভিডিওতে আপনাদের সাথে তুলে ধরছি এই তিনটি বাইকেরই প্রস এবং কনস একসাথে, যাতে আপনার বাইক নির্বাচনের সিদ্ধান্ত সঠিক হয়। প্রথমে আসা যাক হিরো গ্ল্যামার এক্স 125 এর বিষয়ে। গ্ল্যামার সিরিজটি মূলত দীর্ঘস্থায়ী ইঞ্জিন পারফরম্যান্স এবং পারিবারিক ব্যবহারের জন্য পরিচিত। এর ভালো দিকগুলোর মধ্যে বলা যায় লং লাস্টিং এবং আরামদায়ক সিট। এর সিটটি বেশ চওড়া এবং ফ্ল্যাট, যার কারণে চালক এবং পেছনে বসে যাত্রী, বিশেষ করে পরিবারের সদস্যবৃন্দ, খুব আরামদায়কভাবে যাতায়াত করতে পারেন। এরপরেই রয়েছে স্মুথ ইঞ্জিন এবং ভালো মাইলেজ। হিরোর আইএসটিএস টেকনোলজির কারণে জ্যামে পড়লে ইঞ্জিন নিজে নিজেই বন্ধ এবং চালু হয়, যা তেল সাশ্রয়ে দারুণ সাহায্য করে। এরপরে রয়েছে মেনটেন্যান্স খরচ। হিরো বাইকের পার্টস সহজে পাওয়া যায় এবং এর রক্ষণাবেক্ষণ খরচ অন্যান্য ব্র্যান্ডের তুলনায় বেশ কম। এর কিছু মন্দ দিক রয়েছে, যেমন এর লুকটি অনেক সাধারণ। আজকের যুগের তরুণদের কাছে এর ডিজাইনটি কিছুটা ব্যাকডেটেড মনে হতে পারে। এছাড়া মন্দের দিকে রয়েছে ব্রেকিং সেফটি। এই বাইকে মাত্র 90 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে এবং কোনো এবিএস নেই, তাই এর ব্রেকিং পারফরমেন্স বাকি দুটি বাইকের তুলনায় কিছুটা নর্মাল। এখন আসা যাক টিভিএস রেইডার 125 এর কথায়। 125 সিসি সেগমেন্টে স্পোর্টি লুক এবং আধুনিক ফিচারের দিক থেকে এটি তরুণদের অন্যতম প্রিয় একটি বাইক। এর ভালো দিকের মধ্যে রয়েছে রোবোটিক লুক এবং স্প্লিট সিট। এর 3 পার্ট হেডলাইট এবং স্প্লিট সিটের কারণে বাইকটি দেখতে দারুণ স্পোর্টি ও প্রিমিয়াম মনে হয়। এছাড়া রয়েছে ডিজিটাল কালার কনসোল উইথ লাইট স্পোর্টিং সিটিজিং পজিশন। এই সাধারণ কমিউটার বাইকের আপরাইট হ্যান্ডেল বার ব্যবহার না করে স্পোর্টি হ্যান্ডেল পোস্টে রাখা হয়েছে, যা রাইডিং ফিলকে অন্যরকম করে ফেলে। সাথে এর চমৎকার কালারফুল ডিজিটাল ডিসপ্লে রাইডারদের খুবই আকর্ষণ করে। এছাড়া এই বাইকে রয়েছে দারুণ অ্যাক্সেলারেশন। এই সেগমেন্টে প্রথম 3 ভালভের ইঞ্জিন, যা দেয় ইনস্ট্যান্ট রেডি পিক আপ, যার ফলে জ্যামের মধ্যে বা ফাঁকা রাস্তায় খুব দ্রুত গতি তোলার ক্ষেত্রে এর ইঞ্জিন রেসপন্স চমৎকার। এর হাজার ভালো দিক থাকলেও কিছু মন্দ দিক থাকবেই, কারণ আমরা জানি কোনো বাইকই পারফেক্ট নয়। এই মন্দ দিকের মধ্যে রয়েছে প্লাস্টিক বডি কোয়ালিটি। অনেকের মতে এর বডি পার্টসের ব্যবহৃত প্লাস্টিকের কোয়ালিটি খুবই দুর্বল, যা সামান্য আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এরপরে রয়েছে পেছনের চিকন চাকা। যদিও সেটি খুব একটা বেশি চিকন নয়, তারপরও পারফরমেন্স পেস্ট এই বাইকের পেছনে 100 সেকশনের টায়ারটা তুলনামূলকভাবে কিছুটা চিকন, যার কারণে কাদামাটি বা ভেজা রাস্তায় অতিরিক্ত স্পিডে কর্নারিংয়ের সময় কিছুটা স্কিড করার ভয় থাকে। এরপরে আসছি হিরো এক্সট্রিম 120 আর বিষয়ে। এটি হিরোর তৈরি করা 125 সিসির এমন একটি বাইক, যা দেখতে হুবহু নেকেড স্পোর্টস বাইকের মতো এবং ফিচার্সের দিক থেকে বেশ আধুনিক। এর ভালো দিক বলতে গেলে সিঙ্গেল চ্যানেল এবিএস রয়েছে বাইকটিতে। এই সেগমেন্টে এটি একমাত্র বাইক যা ব্রেকিং সেফটির জন্য জেনুইন এবিএস অফার করছে। ভেজা বা বৃষ্টির রাস্তায় ব্রেক করার জন্য এটি সেরা নিরাপত্তা দেবে। এরপরে রয়েছে এর এগ্রেসিভ শার্প লুক। এর মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক, শার্প হেডলাইট এবং পেছনের 120 সেকশনের চওড়া টায়ার প্রথম দেখা এটিকে 160 সিসির হাই এন্ড বাইকের লুক দেয়। এছাড়া এই বাইকে রয়েছে চমৎকার রাইডিং স্ট্যাবিলিটি। চওড়া টায়ার এবং ভালো সাসপেনশনের কারণে হাইওয়ে বা কর্নারিংয়ে এই বাইক দারুণ ব্যালেন্স থাকে। এরও কিছু মন্দ দিক রয়েছে, যেমন এর পিলিয়ন সিটটি খুব একটা আরামদায়ক নয়। এর পেছনের সিটটি বেশ উঁচুতে অবস্থিত এবং ছোট, তাই বয়স্ক মানুষ বা শাড়ি পরা নারীদের পেছনে বসিয়ে যাতায়াত করা একটু কষ্টকর হবে। এটি ফ্যামিলি ফ্রেন্ডলি বাইক অবশ্যই নয়। এরপরে এই বাইকে রয়েছে ইঞ্জিন ভাইব্রেশন। যদিও সব বাইকেই কিছু কম বেশি ইঞ্জিন ভাইব্রেশন থাকে, তাও হাই স্পিডে অর্থাৎ ঘন্টায় 80 বা 90 কিলোমিটার স্পিডের ক্ষেত্রে ইঞ্জিন থেকে সামান্য ভাইব্রেশন বা কম্পন অনুভূত হতে পারে। বন্ধুরা, আপনি যদি গ্ল্যামার এক্স নেন তবে পাবেন দারুণ মাইলেজ এবং আরামদায়ক সিট, কিন্তু এর লুকটা বেশ সাধারণ। অন্যদিকে রেইডারে পাবেন চমৎকার স্পোর্টিল এবং রাইডিং মুড, কিন্তু এর বডি প্লাস্টিক কোয়ালিটি কিছুটা দুর্বল। আর আপনি যদি পিওর নেকেড লুকের সাথে দুর্দান্ত এবিএস ব্রেকিং চান, তবে এক্সট্রিম 125 আর সেরা। তবে এর পেছনের সিটটি কিন্তু ফ্যামিলির জন্য একেবারেই ফ্রেন্ডলি নয়। তাহলে শেষ পর্যন্ত কোনটি নেবেন? আপনার বাজেট যদি কিছুটা কম হয়, আপনি ফ্যামিলি মাইলেজকে প্রাধান্য দেন, তাহলে চোখ বন্ধ করে গ্ল্যামার এক্স 125 নিন। এখন আপনি যদি স্পোর্টি লুকের সাথে দারুণ এক্সেলারেশন এবং ডিজিটাল ফিচার্স চান, তবে টিভিএস রেডার হতে পারে আপনার পছন্দ। আর আপনি যদি সেফটিটাকেই ফার্স্টে প্রায়োরিটি দেন, তাহলে 125 সিসিতে এবিএস সহকারে হিরো এক্সট্রিম 120 আরটাই বেছে নিতে পারেন। আপনার পছন্দের বাইক কোনটি? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।